আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর আগারগাঁওয়ে এয়ারফোর্সের বেস ক্যাম্পে। এখানে উৎসব হচ্ছে একরকম। সেই উৎসবে মিলিত হয়েছেন তারকা জগতের অনেকেই। আর সেই উৎসব যা ঘিরে সেটা হলো বনলতা এক্সপ্রেস। আপনারা জানেন এই ঈদে উৎসবকে আরও ডাঙাতে তানিম নূর নিয়ে আসছেন তার 100 ভাগ খাঁটি বাংলাদেশি ছবি বনলতা এক্সপ্রেস। আর সেই বনলতা এক্সপ্রেসের অনুষ্ঠানে যোগ দিতে এখানে সমবেত হয়েছেন কলাকুশলী সহ ছবির নির্মাতা এবং অন্যান্যরা। আমরা চেষ্টা করব অতিথিদের সঙ্গে কথা বলতে, জানার চেষ্টা করব তাদের অনুভূতি। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা পেয়েছি সঙ্গীতশিল্পী মাশাকে। তারুণ্যের একটা অহংকার বলবো, সে টাকার গান গেয়ে তো টাকা পয়সা মনে হয় অনেক কামিয়েছ না? আচ্ছা জি, আর কি বলেন? বলো, বনলতা এক্সপ্রেসে কি করলে? আমার একটা ছোট্ট একটা সারপ্রাইজ আছে, আপনারা থিয়েটারে গেলে দেখবেন। আচ্ছা, প্রত্যাশা কি ছবি নিয়ে তোমার? অনেক প্রত্যাশা তো, হাইয়েস্ট প্রত্যাশা বনলতা এক্সপ্রেস থেকে, বিকজ তানিম ভাইয়ের ফিল্ম, এত দারুণ কাস্ট, দুর্দান্ত কাস্ট, আমাদের সবার প্রিয় মুখগুলো আছেন এই ফিল্মে। তো তানিম ভাইয়ের কাজের জন্য সবসময় এক্সাইটেড থাকি। উৎসব দেখার পর এটার জন্য আমাদের হাইপ আরও বেড়ে গেছে। সো ইটস গোনা বি আ ব্লকবাস্টার। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। উই নো দ্যাট। বনলতা এক্সপ্রেসের অন্যতম প্রযোজক হইচই, আর সেই হইচইয়ের বাংলাদেশের যে হেড, তার সঙ্গে আমরা কথা বলবো। সাকিব ভাই, ছবি নিয়ে আপনার প্রত্যাশা কি? অসম্ভব রকম এক্সাইটেড আমরা। আজকে তো ট্রেলার লঞ্চটা হলো আপনাদের সামনে। আশা করি সবার ভালো লাগবে। আমরা একটা ভালো গল্প বলার চেষ্টা করেছি এই গল্পের মাধ্যমে। মানে অক্লান্ত পরিশ্রম করেছে সবাই। সো এখন দর্শকরাই সবচেয়ে বড় বিচারক, তো ওনাদের কাছেই ছেড়ে দিলাম। সো ওনারাই বিচার করবেন যে আসলে কেমন হয়েছে। আশা করছি সবাই আসবে দেখতে সিনেমা। আরও অন্যান্য যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেগুলোও দেখবে, কারণ যতটুকু দেখেছি বাকি সিনেমাগুলো তারাও খুব ভালো সিনেমা করছে। তো একটা জমজমাট ঈদ হবে বলে আশা করছি। আপনাদের যে প্রযোজনায় যুক্ত হওয়াটা, এর গল্পটা কি ছিল? না, আমরা প্রযোজনার সাথে যুক্ত আসলে অনেক আগেই হয়েছি, হইচই স্টুডিওস কলকাতা থেকে। সেটা না, মানে এই যে বনলতার সাথে। বনলতার সাথে আমাদের আসলে অনেক আগে থেকে এই প্ল্যানটা হচ্ছিল। আমরা উৎসবটাও আমাদের অলমোস্ট কাজ হয়ে গেছিলো, জাস্ট একটা ছোট্ট একটু টাইমটা আমাদের একটু মিসম্যাচ হয়ে যাওয়ার কারণে আমাদের লাস্ট পর্যন্ত আর হয়নি। বাট ডেফিনেটলি উই আর হ্যাপি যে উৎসবের এরকম ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে। তো উৎসব করার পরপরই আসলে এই ডিসিশনটা হয়েছে যে আমরা গল্পটা করব। তখনই তানিম আসলে আমাদের কাছে আসে যে হুমায়ুন আহমেদের উপর একটা গল্পের উপর একটা করবে। তো তখনই আমরা লাস্ট ইয়ারের জুলাই আগস্টের দিকেই আমরা আসলে ডিসাইড করে ফেলেছি যে তখনও স্ক্রিপ্টে কিছুই লেখা হয়নি। বাট তানিমের সাথে যেহেতু আমাদের যাত্রাটা অনেক দিনের, সেই 2019 সালে আমাদের মানিহানি করেছে, তারপর 71 করেছে, তারপর কাইজার তো আসলে অসাধারণভাবে একটা মানুষের ওটা হয়েছে। তো আমাদের সাথে অনেক দিন ধরেই তানিমের একটা রিলেশন। সো ওইটাই আমরা এবার যেহেতু আবার জুলাই আগস্টের পর থেকে আবার যখন ঠিক করলাম যে আমরা এই সিনেমাটা করছি, সো ওইভাবে করে আসা। দর্শক, আমরা পেয়েছি মোমোকে। মোমো, জাকিয়া বাড়ি মোমো, প্রত্যাশা কি আর এটার সাথে কিভাবে যুক্ত হলেন? যুক্ত হওয়া খুব স্বাভাবিক প্রসেসেই। ডিরেক্টর, প্রোডাকশন হাউস থেকে অ্যাপ্রোচ করা, ক্যারেক্টার পছন্দ হওয়া, স্ক্রিপ্ট পড়া এবং যুক্ত হওয়া। আর অনুভূতি তো আপনারা সবাই এখন একসাথে আছেন, দেখতে পাচ্ছেন। আমরা আজকে প্রথম ট্রেলার দেখলাম। ট্রেলার সবাই অলরেডি এখানে যারা আছেন তারা পছন্দ করেছেন। আমার আশা থাকবে যে দর্শকও সিনেমা হলে দেখতে এসে সিনেমা পছন্দ করবেন। কোনো আলাদা বাড়তি প্রেশার ছিল, চাপ ছিল, মানে বিশেষ করে উৎসবের পরে তানিম নূরের এই ছবি নিয়ে? আমি চাপ নিয়ে কাজ করতে পছন্দ করি না। আমি আমার ক্যারেক্টারটাকে ভালোবেসে কাজ করতে চাই। আমি থরলি এনজয় করেছি আমার কাজ করতে। তানিম নূর এবং পুরো বনলতা এক্সপ্রেসের টিমকে সেই জন্য আমি সাধুবাদ দিতে চাই, কারণ ইটস এ বিউটিফুল টিম ওয়ার্ক। আপনার চশমা দেখছি, কালো ফ্রেমের চশমা, একটা অন্যরকম মাত্রা দিচ্ছে সৌন্দর্যে। এটা কি সৌন্দর্যের জন্য নাকি? সৌন্দর্য তো প্রতিদিন বাড়তেই থাকে, আরেকটা না হয় মাত্রা যোগ হলো। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি বনলতা এক্সপ্রেসের প্রেস মিটে। এখানে কথা বলছেন ছবির সহ প্রযোজক, হইচইয়ের বাংলাদেশের যিনি প্রধান, তিনি
মিস্টার সাকিব, তার পাশে আমরা দেখতে পাচ্ছি সাবিলা নূর, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, মোশাররফ করিম, তানিম নূর, চঞ্চল চৌধুরী, বাঁধন সহ মোমো, অন্য সবাইকে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা আছেন খোলা ময়দানে এবং এই অনুষ্ঠানটা হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের এয়ারফোর্স বেস ক্যাম্পে। এখন চলছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তর পালা এবং দেখতে পাচ্ছেন অসংখ্য গণমাধ্যম কর্মী সমবেত হয়েছেন এবং তাদের উপস্থিতিতেই কিছুক্ষণ আগে ট্রেলার উন্মোচন করা হলো এই ছবির। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি বনলতা এক্সপ্রেস ছবির প্রেস মিটে, যেখানে উপস্থিত রয়েছেন ছবির পরিচালক তানিম নূর সহ ছবির কলা কুশলীরা। এখন কথা বলছেন মোশাররফ করিম। দর্শক, কিছুক্ষণ আগে ট্রেলার লঞ্চ হলো বনলতা এক্সপ্রেসের, আর সেখানে আমরা দেখলাম ট্রেনের পরিচালক হিসেবে আজাদ সেতুকে। সেতু, এই যে ট্রেনের পরিচালক, এটা কি মানে প্রথম রোল জীবনের? হ্যাঁ, পরিচালক হিসেবে প্রথম। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে আপনাকে যেসব অঙ্গনে দেখেছি অভিনয়ের বিস্তৃত জগতে, সেখানে এরকম রোলে দেখি নাই। অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা দারুণ, মানে পরিচালক থেকে শুরু করে টিমমেটস প্রত্যেকের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স আমি বলবো যে অসাধারণ। চ্যালেঞ্জ ছিল কোনো? চ্যালেঞ্জ তো একটু ছিলই, কারণ হুমায়ুন আহমেদ স্যারের যে প্যাটার্ন, ওই প্যাটার্নে আমার কখনো কাজ করা হয়নি, সেই অভিজ্ঞতা আমার নাই। বাট ওই যে বললাম যে টিমমেটস বা ডিরেক্টরের কমিউনিকেশন, মানে আমাকে খুব বেশি প্রেশার নিতে হয়নি, মানে খুব সিম্পলি উনি ক্যারেক্টারটা এক্সিকিউট করিয়ে নিয়েছেন। আর এই ছবি নিয়ে প্রত্যাশা কেমন, যেহেতু উৎসবে একটা এর আগে রং ছড়িয়েছে তানিম নূর? ছবি নিয়ে প্রত্যাশা প্রচন্ড রকম বেশি, এবং আমার বিশ্বাস এটা মানে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোকে আবারও সিনেমা হলে খুব ভালোভাবে নিয়ে যাবে। এবং প্রথমে যেহেতু মাল্টিপ্লেক্সে সিনেমাটা মোস্টলি এখানে রিলিজ হচ্ছে, এবং আমার বিশ্বাস যে পরবর্তীতে এটা সিঙ্গেল স্ক্রিনেও খুব ভালো ইয়ে করবে। আর কাজগুলো কেমন চলছে ঈদের সামনে? চলছে ভালো। শঙ্কর দাশগুপ্তের একটা ওয়েব ফিল্ম করলাম, চা গরম নামে, নেক্সট মান্থে ওটা রিলিজ হবে। ভিকি জাহেদের চক্র সিজন 2 সেটাও রিলিজ হচ্ছে সামনেই, এ মাসের শেষের দিকে। আর সালে সোবান অনিমের করছি হেডলাইন হইচইয়ের আরেকটা সিরিজ। আপাতত এই উৎসব নিয়ে তাক লাগানোর পর বনলতা এক্সপ্রেস নিয়ে এসেছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই বনলতা এক্সপ্রেস। নির্মাতার প্রত্যাশা উৎসবকে ছাড়িয়ে যাবে তার এই নতুন সিনেমা। বনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, চাকিয়াবাড়ি মোমো, আজমেরি হক বাঁধন সহ অনেকেই। বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল বৈচিত্র্যময় যাত্রী ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশাব, অজানার খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, খামখেয়ালি পর্যটক রশিদ উদ্দিন কিংবা দাপুটের শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান সবাই এই ট্রেনের যাত্রী। এই ট্রেন যাত্রা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দর্শক, বনলতা এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি, এবং সেই ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার টিশান কিংসুক হক আমাদের সঙ্গে। মিস্টার হক, এই যে বনলতা এক্সপ্রেসের সঙ্গে আপনারা যুক্ত হলেন কোন ভাবনা থেকে? আমার মনে হয় ইউসিবি একটা বাংলাদেশি ব্যাংক। আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা প্রমাণ করে দিয়েছি যে আসলে আমাদের রুটে, আমাদের অস্তিত্বের ভেতরে আমাদের একটা ভরসার জায়গা আছে। ওই রকম একটা ভরসার জায়গা আমরা পেয়েছি হচ্ছে এমন একজন নির্মাতার কাছে, যাকে মনে হয়েছে যে তিনি গত বছর এবং তার আগের ছবি দিয়ে তিনি মানুষকে হলমুখী করতে পেরেছেন। আর হলে গিয়ে তো আমরা সাধারণত গতানুগতিক মার্ডার, থ্রিলার কিংবা মারপিটের ছবি দেখি, এগুলো দেখি। আসলে একটা পারিবারিক, একটা সবাইকে নিয়ে দেখার মতো ঈদের একটা মৌজ মাস্তি খোলা মনে ছবি দেখবো, এরকম ছবি পাওয়া যায় না। আমরা সেই জন্যে এবার ঠিক করেছি যে ইউসিবি থেকে আমরা এই ধরনের একটা সিনেমাকে একটু সমর্থন দেব। আমরা খুবই আনন্দিত
যে এই সিনেমাটা অলরেডি দেখতে পাচ্ছি যে দর্শকদের ভেতর একটা কি বলবো আশা তৈরি হয়েছে, তাদের কৌতূহল, ভেতর উদ্দীপনা। কৌতূহল উদ্দীপনা, সবাই অপেক্ষা করছে এটার জন্য। ইউসুফি ভালো কিছুর সাথে থাকার চেষ্টা করছে, ভরসা রাখার চেষ্টা করছে। ভালো জিনিসে ভরসা রাখাটা খুব বেশি দরকার। আমি মনে করি আপনারা আসবেন, আর ইউসিবি থেকে এই পার্টিকুলার মুভি এবং এটার পরবর্তী আরো কিছু চমক আপনাদের জন্য অপেক্ষা করবে, বাট সেটা ইউসিবির কাস্টমাররা আস্তে আস্তে দেখতেই পাবেন। ও তার মানে ইউসিবির কাস্টমারদের জন্য আলাদা কিছু থাকে, সেটাই বলছেন? জি জি, গতানুগতিকের বাইরে গিয়েও ইউসিবির কাস্টমারদের জন্য কিছু আলাদা চমক থাকবে। আমরা দর্শক এই অনুষ্ঠানে আমরা পেয়েছি নৃত্যশিল্পী প্রেমাকে। প্রেমা, এই ছবি নিয়ে আপনার প্রত্যাশা কেমন? প্রত্যাশা অনেক অনেক প্রত্যাশা, এবং সবচেয়ে বড় কথা কনফিডেন্স লেভেলটা অনেক, কারণ তানিমের কাজের প্রতি আমরা ভক্ত হয়ে গেছি। সো ওর উপর ডিপেন্ড করা যায়। আর হইচইয়ের প্ল্যাটফর্মটা আমার কাছে খুব সুন্দর মনে হয়, কাজগুলো দেখে ওরা যেভাবে নিজেদের কাজ কোয়ালিটি মেনটেন করে। তো দুটো জায়গা থেকে এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই। আর আজকে যা দেখলাম তাতে গিয়ে এই হুমায়ুন আহমেদ সবার প্রিয় একজন মানুষ, লেখক, এবং ওনার কাজকে এভাবে ফুটিয়ে তোলার পেছনে সবার যেই একাগ্রতা দেখলাম, সেটার যে আউটপুটটা আমরা দেখলাম স্ক্রিনে, তো সেইটা আসলে এক্সপেকটেশন লেভেল কেন মানে আমরা একদম খুব লোভনীয় লাগছে যে খুব সুন্দর একটা কাজ দেশের সবাই আমরা পাবো, এটা খুব ভালো লাগছে। দর্শক, আমাদের পাশে শরীফুল রাজ, সাংবাদিকরা অনেকটা মৌমাছির মতো তাকে ঘিরে ধরেছে। শরীফুল রাজ, কেমন প্রত্যাশা ছবি নিয়ে? আমার তো খুব দারুণ প্রত্যাশা করছি যে সিনেমাটা ভালো চলবে এবং মানুষ খুব অ্যাপ্রিসিয়েট যেহেতু করছে। এখন আজকে ট্রেলারটা রিলিজ পেলো, সো আমি খুব এক্সাইটেড সিনেমাটা নিয়ে। এই ডাক্তারের ভূমিকা কি এর আগেও অভিনয় করা হয়েছে? হ্যাঁ, এই প্রথমবার আমি ডাক্তারের ভূমিকায় অভিনয় করলাম। চ্যালেঞ্জিং ছিল কোনো? শুটিং তো পুরোটা প্রসেসে চ্যালেঞ্জিং, সো আমরা খুব আনন্দ করে শুটিং করেছি। সো বাকিটা তো এখন হলে গেলেই দেখতে পারবেন। দর্শক, এক্সপ্রেসের যে পাইলট মানে নির্মাতা, বনলতা এক্সপ্রেসের নির্মাতা, সেই নির্মাতা তানিম নূর আমাদের সামনে। প্রত্যাশা কেমন? কেমন কোনো মানে ভয় ভয় কাজ করছে? দর্শকদের তো অনেক চাপ। অবশ্যই কাজ করবে, কারণ কি আপনি জানেন যে ছবি শেষ পর্যন্ত কিন্তু নির্ভর করে দর্শকের উপর। তারাই চূড়ান্ত বিচারক। ছবি ভালো হবে না মন্দ হবে, ছবি হিট করবে না ফ্লপ করবে, সম্পূর্ণ নির্ভর করে দর্শকের উপরে। কাজেই ছবি মুক্তির আগে একটা তো চাপ তো থাকেই মানসিকভাবে। তবে তারপরেও আমি আশাবাদী যে দর্শক ছবিটা পছন্দ করবে। আমরা সবাই অনেক মন দিয়ে কাজটি করেছি, সবাই খুব ভালোবেসে কাজটি করেছি, এবং সেটার রিফ্লেকশন আপনারা পর্দায় দেখতে পাবেন। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ হলে গিয়ে বনলতা এক্সপ্রেস দেখে আসুন। গত ঈদে তো উৎসব রং ছড়ালো, উৎসবকে আরও উৎসবমুখর করে তুললো। এবারের প্রত্যাশা কি? এবারের প্রত্যাশা যেন উৎসবকে ছাড়িয়ে যাক। উৎসব দেখে দর্শকরা তাদের ভালোবাসা জানিয়েছিলেন, তাদের ভালোবাসাতে উৎসব আজকে এত দূর এসেছে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, উৎসবের মতোই আপনারা বনলতা এক্সপ্রেসও দেখতে আসবেন, এবং সেটাকে ভালো কিছু হবে আর কি, আমি আশাবাদী। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।